পতিত প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু তার বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির পরিমাণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে ছাড়িয়ে যেতে পারে। শ্রম উপদেষ্টার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় সাবেক এই উপদেষ্টা এবং তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ইস্যুটি। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি সংক্রান্ত সভা। শিল্প, স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের এই বৈঠক শেষে হয় ব্রিফিং। শ্রম উপদেষ্টা জানান, বিভিন্ন ব্যাংক থেকে শুধু বেক্সিমকো টেক্সটাইল ও অ্যাপারেল কোম্পানির ঋণের পরিমাণই 28,500 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংক থেকেই নেওয়া হয়েছে 23,285 কোটি টাকা। এই ঋণের তালিকায় আছে সোনালী, রূপালী, অগ্রণী, ন্যাশনাল, ইউসিবি, এবি, এক্সিম সহ 12টি সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।